وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিম এতগুলো পরীক্ষা নিলাম, এত পরীক্ষা করলাম, এত পরীক্ষা করলাম, একটা পরীক্ষায় ফেল করলাম না ইব্রাহিম। আমি আল্লাহ খুশি হয়ে তোমারে মানুষের নেতা বানিয়ে দিলাম। সাধারণ বিষয় নয় মানুষের নেতা হওয়া, এত সাধারণ কথা নয়। মানুষের নেতা হলে যোগ্যতা লাগে। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। আগুনের পরীক্ষায় পাশ করেছেন, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করেছেন, নিজের স্ত্রী বিসর্জন দিতে হবে ওইটাতেও পাশ করেছেন, আবার বৃদ্ধ বয়সে নিজের সুন্নতে খতনা করেছেন ওইটাতেও পাশ করেছেন। সব পরীক্ষায় পাশ, পাশ আর পাশ। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম হজের আঞ্জাম দিতে হবে, হজের জন্য মানুষদেরকে ডাকতে হবে। এই হজের আঞ্জাম দেওয়ার জন্য হজের ম্যানেজিং ডাইরেক্টর যদি তোমারে হতে হয়, ইব্রাহিম তোমারে 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম ইসমাইল দুজন মিলে আমার কাবাঘর মেরামত করে দাও। বাবা কাবাঘর মেরামত করে, সন্তান পাথর এনে দেয়। সাইয়েদনা ইসমাইল পাথর এনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাত দিয়ে কাবাঘর মেরামত করে। সুবহানাল্লাহ, নিজ হাত দিয়ে কাবাঘর মেরামত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইব্রাহিম কাবাঘর মেরামত করলাম, এখন আরেকটা কাজ তোমাদের করতে হবে। 2 নম্বরে কাজ হলো আমার রুকুকারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য কাবাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবাঘর পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ, বাপ বেটা দুজন মিলে কাবাঘর পরিষ্কার করতে লাগলেন। কাবাঘর পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম হজের জন্য আযান দাও, হজের জন্য মানুষকে দাওয়াত দাও, হজের জন্য ডাকো। সাইয়েদনা ইব্রাহিম বলেন, আল্লাহ মানুষ নাই, ধুধু মরু প্রান্তর, কোনো কিছুই দেখা যায় না। আল্লাহ চারদিকে কিছু নাই, দৃশ্যমান কোনো কিছুই দেখা যায় না, আমি কাদের কাছে হজের জন্য দাওয়াত দেব? ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম